আমরা কেন মুরগিকে আদা খাইয়ে থাকি? আসসালামু আলাইকুম। আদার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে আর বলার কিছুই নেই। আদা একটা অত্যন্ত ভালো মসলা এবং ওষুধের কাজ করে থাকে। বিশেষভাবে যখন আমাদের সর্দি লাগে তখন আমরা এই আদাটা খাইয়ে থাকি। আমরা কালকে বাজারে গিয়েছিলাম আমাদের নিজেদের খাওয়ার জন্য আদা কিনতে। তো তখন মনে হলো যে আমাদের মুরগিকে এবার শীতের মধ্যে কোনো আদা দিয়ে পানি দেওয়া হয়েছিল না। তাই ভাবলাম আমরা আজকে আদা পানি দিব। তাই আমরা কালকে রাতের মধ্যে আদা কিনে নিয়ে এসে একদম কেটে ব্লেন্ডার করে রেডি করে রেখেছিলাম। আজকে সকাল সকাল আমরা দিব খামারে এসে প্রথমত আগে মুরগিকে খাবার দিয়ে নিই। খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের যে পানি বাটি রয়েছে সেই বাটিগুলো দিয়ে নিই। তো বাটি দেওয়া হয়ে যাওয়ার পরে দেখছিলাম যে আমাদের খামারে অনেকটা গ্যাস হয়ে গেছিল, যেহেতু আমাদের সাড়ে আটটা খামারের পর্দা নামানো ছিল, যেহেতু নিচ দিয়ে ফাঁকা রেখেছিলাম তা হালকা গ্যাস হয়ে গেছিল। তা আমরা আগে যে প্রথমত পূর্বের দিকে পর্দাটা জাগিয়ে দিই, কারণ পূর্ব দিক থেকে বাতাস কম আসে, পশ্চিম দিক থেকে বাতাস একটু বেশি আসে, যেহেতু আমাদের খামারটা একদম ফসলের জমির ধারে। এবং বড় মুরগি গাছ দিয়ে একটু জায়গায় দিয়েছিলাম যাতে বড় মুরগি গাছে গ্যাসটা বেরিয়ে যায়, আর বড় মুরগির ঠান্ডা কমই লাগে। আমরা সবসময় খামারে এসে প্রথমত শীতের দিনে ডাইরেক্ট লাইনে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করি। তাই আমরা আগে খামারে আসার আগেই টাঙ্কিটা ভরে রেখেছিলাম। তো সেই পাইপের মধ্যে যে ঠান্ডা পানি ছিল সেই ঠান্ডা পানিটা আমরা আগে ফেলে দিই। দিয়ে আমাদের ড্রামের মধ্যে আমাদের যে আদা আগে পেস্ট করে রেখেছিলাম একদম যাতে পানির সাথে মিশে যায়, সেই আদাটা ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম। আদা মনে করেন যত ব্লেন্ডার করলে হালকা হালকা দানা দানা থাকে, আদাটা প্রতিবারে ভালো করে গুলিয়ে নিতে হয়। তারপর আমাদের যে ছোট মুরগি ছিল তাদেরকে পানি দিয়েছিলাম আমরা এখানে মতো। আর এটা হচ্ছে আমাদের পানি নেওয়ার যে গাড়ি মতো, এটা করে আমরা পানি নিয়ে যাই যে লাইন রয়েছে মুরগি সেই লাইনের কাছে, তাহলে আমাদের হাঁটা কম লাগে, আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এখানে মুরগিকে 80 লিটার পানি দিব, মানে হাফ বাটি করে বা হাফ বাটি একটু বেশি করে হবে। ফুল বাটি পানি দিতে মূলত আমাদের এখানে 150 লিটার পানি লাগে, আর এখন আমরা 80 লিটার পানি গলিয়েছি। তো আমাদের মুরগিকে পানি দেওয়া শেষ হয়ে গেছে। এখানে আপনাদেরকে একটা পরামর্শ দিই, আপনারা যারা বাড়িতে অল্প পরিসরে মুরগি পালন করে থাকেন তারা মুরগি আদা খাওয়াতে পারেন। সর্দি লাগলে অন্য কোনো ওষুধ না খাইয়ে 2-3 দিন আদা খাওয়ালে ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারে। তো আমাদের খামারের কাজ করা হয়ে গেছে। আমাদের বাড়িতে যাওয়ার সময় আমাদের পদের নামে দিয়ে গেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।